ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা গত 2 বছর ধরে ক্যালেন্ডার তৈরি করেছিলাম বিভিন্ন ডিএফও অফিস এবং ডাইরেক্টরেটে। এখানে বিস্তারিতভাবে বলেছেন জয়েন্ট ডিরেক্টর সাহেব, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি আশা করব এই যে ব্লাড ডোনেশন আমাদের একটা চালু হয়েছে দপ্তরে, সেটা চালু থাকবে। আবার এই বছর নতুন বছরের জন্য ক্যালেন্ডার তৈরি হবে এবং সেই অনুযায়ী ব্লাড ডোনেশন চলবে। আমরা সামাজিক কাজ করি, এই দপ্তর সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এটা আমাদের বাড়তি আরেকটা সামাজিক কাজ তো, এবং সেই জন্য আমরা নিজের থেকে নিজেরাই আমরা স্যাটিসফাই যে আমরা সমাজের জন্য কিছু করতে পারছি। আর ব্লাড ডোনেশনের যে উপকারিতা এই সম্পর্কে ডাক্তারবাবু বলেছেন, ব্লাড ডোনেশন যদি আমরা করি আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায়, বিশেষ করে লিভার এবং ফুসফুস লাংয়ের যে ক্যান্সার তার ঝুঁকি কমায়। ক্যালোরি বার্ন হয় 650 ক্যালোরি একবার দিলে প্রায় 650 ক্যালোরি বার্ন হয়। এতে কি হয়, যাদের ওজন বেশি শরীরের ওজন কমায়। তারপর নতুন ব্লাড সৃষ্টি হয় বোন মেরুতে। আমরা জানি আমাদের শরীরে যে বোন আছে, বোন মেরুতে অস্থি মজ্জাতে নতুন ব্লাড তৈরি হয়, ঠিক আছে তো, এবং হার্ট ডিজিজ কমায়। হৃদঘটিত যে আমাদের রোগ তা কমায়। কিভাবে কমায়? আমাদের যে ব্লাড ভেসেলগুলি আছে তার মধ্যে আয়রন জমে গিয়ে টাইট হয়ে যায়। আমরা যদি রেগুলার রক্ত দেই তাহলে আয়রনের ব্যালেন্স হয় শরীরে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের যে কার্ডিওভাস্কুলার ডিজিজ তার আমাদের ঝুঁকি কম থাকে হওয়ার। আমি সেই ক্ষেত্রে আজকে যারা রক্তদান করছেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, দপ্তরকে ধন্যবাদ জানিয়ে, উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে, এবং যারা এখানে সাংবাদিক বন্ধুগণ এসছেন সবাইকে আমি আমার নিজের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে, দপ্তরের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তো রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী বিগত 2 বছর ধরে আমরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট আমাদের যে 4টা ডিভিশনাল অফিস রয়েছে, এই ডিভিশনাল অফিসগুলিতে এবং আমাদের ডাইরেক্টরেটে অর্থাৎ 5টা করে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা বিগত 2 বছর ধরে করে আসছি। এই বছরের প্রথম ক্যাম্প স্টার্ট হয়েছিল আমাদের 1 জুলাই 2025-এ ডিএফও ওয়েস্ট ডিভিশনে, যেখানে 46 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। তারপর আমাদের দ্বিতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয় 26 আগস্ট 2025-এ ঊনকোটি ডিভিশন কৈলাস শহরে, যেখানে 102 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। তৃতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয় 31 অক্টোবর 2025 তারিখে ডিএফও দলাই ডিভিশন আমবাসাতে, যেখানে 31 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। চতুর্থ ক্যাম্প অনুষ্ঠিত হয় 19 ডিসেম্বর 2025 সালে আমাদের গোমতী ডিভিশনের অন্তর্গত শান্তির বাজারে, যেখানে 50 জন ব্লাড ডোনার রক্তদান করেছিলেন। এবং ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের 5ম তথা শেষ ক্যাম্প। তো এই ক্যাম্পে আমরা আশা রাখছি যে আমরা 100 জন রক্তদাতা রক্তদান করবেন। এই ক্যাম্পের মধ্যে আমাদের ওয়েস্ট ডিভিশন অর্থাৎ আগের যে পূর্বতন যে ওয়েস্ট জেলা, পশ্চিম জেলা, বর্তমানে খোয়াই জেলা, ওয়েস্ট ত্রিপুরা জেলা এবং সিপাহী জেলার 20টা ফায়ার স্টেশনের কর্মীগণ, আমাদের ডাইরেক্টরেটের কর্মীগণ, আমাদের ডিএফও অফিসের কর্মীগণ অংশগ্রহণ করবেন, রক্ত দিবেন। আর গতবার আমরা রক্তদানের ক্ষেত্রে আমরা যথেষ্ট সুনাম অর্জন করেছি। আমাদেরকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 51 থেকে 100 জনের ক্যাটাগরিতে আমাদের গোমতী ডিভিশনকে গতবার যেহেতু 91 জন রক্তদান করেছিলেন এবং পুরস্কৃত করা হয়েছিল, এবং সাথে সাথে ঊনকোটি ডিভিশন যারা গতবার 53 জন রক্তদান করেছিলেন তাদেরকে সম্মাননা প্রদর্শন করা হয়েছিল। তো এবার এখনো পর্যন্ত আমাদের হাইয়েস্ট হলো 102 জন ঊনকোটি ডিভিশনে রক্তদান করেছেন। আমরা চেষ্টা করব 102 জনকে স্পষ্ট করার জন্য বা এটা অতিক্রম করার জন্য। আর রক্তদানের বিষয়ে বলতে গেলে
যেটা আমরা শুনেছেন যে রক্তদান একটি মহৎদান বা রক্তদান জীবনদান। কেন বলা হয়? রক্ত হলো একটি তরল সংযোজক যুগকলা, যার দুইটা পার্ট রয়েছে। 55% হলো এটা রক্তরস আর 45% হলো রক্তকণিকা। রক্তকণিকা তিন ধরনের হয়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার প্রাথমিক কাজ হলো প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন ক্যারি করে নিয়ে যাওয়ার। শ্বেত রক্তকণিকার প্রাথমিক কাজ হলো আমাদের বডিকে বাইরের যে অ্যান্টিজেন আছে ওদের থেকে রক্ষা করার। এবং অনুচক্রিকার কাজ হলো আমাদের কোনো জায়গায় কেটে গেলে ওইখানে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা। তো ওইগুলোর একটা নির্দিষ্ট আয়ু রয়েছে। লোহিত রক্তকণিকার আয়ু হলো 120 দিন। 120 দিন পরে, 120 দিন মানে 4 মাস, 4 মাস পরে অটোমেটিকলি এগুলি মারা যায়। সুতরাং আমরা প্রত্যেকেই, পুরুষদের ক্ষেত্রে 3 বা 4 মাস পর আমরা রক্তদান করতে পারি।